তুমি এখনো ব্রাজিল আর্জেন্টিনার বিরুদ্ধে যেতে পারছো না, তাহলে দাজ্জালের বিরুদ্ধে কিভাবে যাবে? মুসলিম হয়ে দাজ্জালের বিরুদ্ধে মানে অনেক কলাকৌশল অবলম্বন করে থাকি, আর তোমরা ইচ্ছে করে ব্রাজিল আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে, অমুসলিমদের জার্সি গায়ে দিয়ে তোমরা অহরহ ঘুরে বেড়াচ্ছ। আসলে তোমরা এখনও বুঝতে পারতেছো না যে এটাও আমাদের একটা মুসলিমদের জন্য বড় একটা ফিতনা। তো এই ফিতনা থেকে আসলে আমরা বেরিয়ে আসতে হবে। এখানে আজকে যেই শটটা নিতেছি হয়তো অনেকের মনে মানে কষ্ট হইতে পারে, তবুও কিছু করার নাই। আমি মুসলিম হিসাবে আমি আর্জেন্টিনা এবং ব্রাজিল বা অন্যান্য যে অমুসলিম দেশগুলো আছে তাদেরকে আমরা মানে বয়কট করব, আর মুসলিম দেশগুলোকে আমরা সমর্থন করব। এটা হচ্ছে আমাদের মুসলিম জাতির নিয়ম। তো আমরা কেন এখনও দেখতেছি অনেক ব্রাজিলের পতাকা জার্সি এগুলো মানে অনেকেই ব্যবহার করতেছে, এগুলো তো আসলে আমরা আমাদের মুসলিমদের সাথে যায় না। এটা মুসলিমদের সাথে যায় না, কারণ এরা হচ্ছে অমুসলিম। এরা আমাদের প্রায় ক্রমশই কি বিরোধিতা করে আসছে। তো আমরা কেন এই জার্সি পতাকা এগুলো কিনে কিনে তাদেরকে আমরা আবেগের কেন্দ্রবিন্দু বানাই? এগুলো আসলে আমার পক্ষে এটা কি অযৌক্তিক মনে হয়। তো আপনারা এটা আর্জেন্টিনা বা অন্যান্য মুসলিম দেশগুলোকে বয়কট করবেন। আর পারলে অবশ্যই আর মুসলিম দেশ আছে যেমন ইরান, মরক্কো বা অন্যান্য আরও অনেক দেশ আছে, তো এদেরকে সাপোর্ট করাই আমার কাছে শ্রেয় মনে হয়। ব্রাজিলের যে জার্সি এখানে যে লোগোটা, এটা আসলে বাল দেবতার একটি চিহ্ন। এটা আসলে অনেক সুন্দরভাবেই মানে প্রকাশ পায়, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি। তো এগুলোই আসলে মূলত দাজ্জালের ফিতনা। তো আমরা এই ফিতনাকে আলিঙ্গন করে নিতেছি আর কি। তো এইগুলোকে আমরা বয়কট করব, এটাই হচ্ছে মূল কথা। আজ থেকে সম্পূর্ণই বয়কট করে ফেললাম। ধন্যবাদ।